আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহর নিয়ামত, খানা খাইছি। আল্লাহ তাআলা বহুত মজাদার খানা আল্লাহ খাওয়াইছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা খানা তৈরি করছেন, ব্যবস্থাপনা করছেন, আল্লাহ পাক তাদের খুব বরকত নসিব করেন। তাদের সব কিছুর মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে, জিন্দিগির মধ্যে, রিজকের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। হাতের যশ আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। খানার পরে দোয়া করা হয়েছে। দোয়াটা কি? যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সুন্নাত মোতাবেক, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। হে আল্লাহ, আপনি খাওয়ান তাকে যে আমাকে খাওয়াইল, তাকে পান করান যে আমাকে পান করাইল। আল্লাহর নবী এই দোয়া করছেন, আর এর চেয়ে উত্তম দোয়া পৃথিবীতে আর নাই। খানা খাইলে, দাওয়াত খাইলে এই দোয়া করতে হয়, নবী শিখাইছেন। ওই দোয়া করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এরপরে নতুন কোনো দোয়ার দরকার নেই। কিন্তু এটা আবেগ, হুজুর দোয়া করবেন, তাই এখানে বসা হয়েছে। আবেগের নাম দিন না, বিবেকের নাম দিন। সুন্নত শরিয়াত মোতাবেক চলার নাম দিন। সুন্নত তরিকা দোয়া হয়ে গেছে। বয়ানের পরে একবার দোয়া হয়েছে, এরপরে খানার পরে দোয়া হয়ে গেছে। এখন যেটা সম্পূর্ণ আবেগ, ভিন্ন কিছু না। তবে একটা হক আছে, আপনারা খাওয়াইছেন, ব্যবস্থা করছেন। যেহেতু আপনাদের খানা খাইছি, তাই একটা হক আছে। সেই হকটা হইল আপনাদেরটা আমি নিছি, আমারটা আপনি নেবেন। বিনিময় আমারটা কি নেবেন? এক নম্বরটা হলো এই, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত রিওয়ায়াত আসছে, তুমি একেবারে সামান্য ছোট্ট গুনাহও করবা না। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা ছোট্ট গুনাহের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আছে, যিনি সংরক্ষণ করেন, তালাশ করেন যে কে কোন গুনাহটা করলো, সেই মোতাবেকই তাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য হাজার কষ্ট হইলেও ছোট্ট ক্ষুদ্র গুনাহ আমাদের দ্বারা না হয়। আপনার কাছে খাবার আছে, খাওয়াইছেন, আমার কাছে ইলম আছে, দিতেছি, এটা আপনারা গ্রহণ করবেন। দ্বিতীয় কথা, আপনারা মাতৃজাতি, আপনাদের অনেক ইহসান আমাদের প্রতি আছে। আমাকে জিম্মাদারি দিলে খানা পাকানো আমি পারবো না। আপনারা হাজার কষ্টের মাঝেও যেভাবে খানা পাকাইতেছেন এবং এহতেমাম করতেছেন, আপনাদের বিনিময়ে আল্লাহ তাআলাই দিতে পারবেন, আমরা দিতে পারবো না। আপনারা মা বোনরা সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন, চতুর্দিকে বাচ্চা কাচ্চাই থাকে। আর এই বাচ্চাদেরকে দিনদার বানানো, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি বানানো আপনার পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ আপনাকেই হুকুম দিয়েছে। আপনার কাজকর্ম, চলাফেরা, ওঠা বসা যেন সুন্নত মোতাবেক হয়, যাতে করে আপনার বাচ্চা বাচ্চি আপনাকে দেখে একাই তা অভ্যস্ত হতে পারে। আপনার দ্বারা খেলাফে শরা, খেলাফে সুন্নত কোনো কিছুই না হয়। বিশেষভাবে মোবাইলের মধ্যে সময় ব্যয় করা, মোবাইল চালানো, নেট চালানো ইত্যাদির মতো
নোংরা কাজ আপনার ঘরে আপনার দ্বারা না হয়। বাচ্চা কাচ্চা ধ্বংস হওয়ার জন্য বর্তমানে সবচেয়ে বড় উপকরণ হইল মোবাইলের নেটওয়ার্ক। তৃতীয় কথা, মা বোনরা খুব ভালো, সরলতা আছে, যার কারণে তারা শয়তানের খপ্পরে বেশি পড়ে। হাদিসেও আসছে আর নিসা ও হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের জাল, এদের দিয়া অন্যদেরকে আক্রান্ত করা হয়। এত আক্রান্ত হয়। এই জন্য আপনাদেরকে বিভিন্ন জন বিভিন্ন কথা বোঝায়, বিভিন্নভাবে বিভ্রান্ত করে। আপনাদের এক কথা এক কাজ থাকবে যে আমি নবীর সুন্নাহ ছাড়া কোনো কাজ করতে রাজি না, যে যাই বলো এতে কিছু চলে যায় না। শেষ কথা হইল এই, ইমান ধ্বংসের যুগ। বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম করে বাতিলরা ইমান ধ্বংস করতেছে। আপনাদের ইমান নষ্ট হওয়ার মতো বেশ কিছু কাজ আছে, যেগুলি আপনার অজান্তে ঘটবে, ইমান নষ্ট করতে পাবেন না। তার মধ্যে একটা হইল আপনার ভিতরে আবেগ জজবা বেশি, যার কারণে কাউকে ভালোবাসলে খুব ভালোবাসলেন, বেঈমান কাফের হলেও সে আপনার কাছে ভালো, যারা পছন্দ করলেন না তো করলেই না, সে আপনজন হইলেও সে আপনার শত্রু। মা হইলেও শত্রু, বাপ হইলেও শত্রু, বোন হইলেও শত্রু। এর দ্বারা আপনি কুফরকে পছন্দও করেন, ইমানকে ঘৃণাও করেন, ইমান নষ্ট করে থাকেন। এমনকি এই ধরনের কাজের দ্বারা স্বামীর সংসার থেকে মানুষ চলে যায় আবেগে, উমুকে খুব ভালো পছন্দ, স্বামী ভালো না। খবরদার, জজবা আবেগে কোনো কাজ না। ইমান নষ্ট করার জন্য কতগুলি কাজ চুপ চালু। তার মধ্যে একটা হইল, যদি আপনাদের দ্বিতীয় বিবাহের কথা কোনো স্বামীর কাছে আসে, তাহলে যে ইমান নষ্ট হয়ে যায় কেমনে কেমনে। গালি গালাজ, বিশ্রী ভাষা, শয়তান বলা, চরিত্রহীন বলা, চোখ খারাপ বলা। হালাল কাজ করলে শয়তান হয়, চরিত্রহীন হয়, চোখ খারাপ হয়। হারাম কাজ করলে চোখ খারাপ হয়, শয়তান হয়। সেখানে হারাম করলে আপনারা কষ্ট পান না, হালাল করলে খুব কষ্ট পান, ইমান ধ্বংস হয়ে যায়। শেষ কথা বলি, বর্তমানে মা বোনরাই সংসার ভাঙ্গে বেশি, নিজেরটাও ভাঙ্গে, মেয়েরটাও ভাঙ্গে। মেয়ের খুব বুদ্ধি দেয়, খালি কান পরা দেয়, এক জায়গায় থাকার দরকার নেই, শাশুড়ি থেকে শুনে পর, কিছু করলে আমার জানাবি, চলে আসবি। যত কুবুদ্ধি শাশুড়িরা দেয়, শাশুড়িরা মারা দেয় মেয়েদেরকে। এই জন্য বহু সংসার ভাঙতেছে। মনে রাখবেন যে অন্যের সংসার ভাঙ্গে তার জন্য জাহান্নাম। আদর করে আপনার বুঝ কাটায় মেয়ের বিয়ে আদর করতে পেলেন, জাহান্নাম কামাইলেন, এটা কামনা না। চলাফেরার মধ্যে চোখ খোলা বোরকা পরবেন না, একা স্বাধীনভাবে যেখানে সেখানে চলবেন না মাহরাম ছাড়া। মোবাইল থেকে ফিরে থাকবেন। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসলিহ লানা শা'নানা কুল্লাহু তাকিল্না আল্লাহুম্মা